আপনার একটি যে কোনো বিজনেস রয়েছে, সেটা প্রোডাক্ট বেস অথবা সার্ভিস বেস। বিজনেসের জন্য কনসিস্টেন্সি বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনার ব্র্যান্ড কালার, লোগো, আপনার বিজনেসের থিম এবং সার্ভিস বা প্রোডাক্টের মেইন ব্র্যান্ডের যে থিমটা আপনি নিয়ে কাজ করছেন, সেটা যদি বজায় না থাকে, আপনি একবার এক টাইপের কাস্টমারকে যদি দেখা দেন বা পোস্টগুলো করেন, তখন কিন্তু আপনার টার্গেটেড কাস্টমাররা কনফিউশনে পড়ে যায়। ব্র্যান্ডের কনসিস্টেন্সি যদি বজায় রাখেন, তাহলে যেটা হয়, আপনার এই যে আপনার একটা আইডেন্টিটি তৈরি হলো, আপনাকে তারা কিন্তু সহজেই একই থিমে চিনতে পারবে। এখন আজকে আপনার ব্র্যান্ডের কালার একরকম হলো, অন্যদিন আরেক রকম হলো, লোগো থিমের সাথে আপনার প্রোডাক্ট ভ্যালু বা লোগোর আপনার যে প্রোডাক্টগুলো করছেন, পোস্টগুলো করছেন, সেটার কোনো মিল পেলো না, তাহলে কিন্তু তারা সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারছে না। বাট আপনার যদি ব্র্যান্ডের কনসিস্টেন্সিটা বজায় রাখেন, এতে যা হবে, আপনার কাস্টমার আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে এবং তারা সহজেই কিন্তু দেখেই বুঝতে পারবে যে এটা আসলে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস। সো ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসের আপনার যদি আইকন বা আপনার বিজনেসের মেথডটাকে যদি পরিচিতি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্র্যান্ড কালারের প্রতি নজর রাখতে হবে এবং আপনি যেই থিম নিয়ে শুরু থেকে কাজ করে যাচ্ছেন, সেম থিমটাই কিন্তু সবসময় বজায় রাখতে হবে। এটা হতে পারে আপনার মেসেজিং করার ক্ষেত্রে, আপনার পোস্ট করার ক্ষেত্রে, অথবা সোশ্যাল মিডিয়া প্রচারণার ক্ষেত্রে। কারণ একই ব্র্যান্ড থিমে যখন কাজ করছেন, তখন কিন্তু সহজেই মানুষ বুঝে গেল যে ও আচ্ছা, এই ব্র্যান্ড হচ্ছে এই থিমেই কাজ করে, তার মানে এই ব্র্যান্ডটা আমরা সহজেই বুঝতে পারছি। তখন আইকনটা বা লোগোটা দেখে কিন্তু সহজেই আপনাকে চিনে যাবে। সো ব্র্যান্ডকে গ্রো করার জন্য অবশ্যই আপনার ব্র্যান্ডের কালার বলেন বা ব্র্যান্ডের কনসিস্টেন্সিটা বজায় রাখাটা খুবই জরুরি।